সবার আগে একটা জিনিস পরিষ্কার করে মনে রাখবেন, জগতে যদি কোনো কাজ করেন, যে কোনো কাজ, সেই কাজটার একটা উদ্দেশ্য থাকতে হবে। যে খাওয়ারে পেট ভরে না সেই খাবার খাওয়া, আর যে কর্মের কোনো উদ্দেশ্য নেই সেই কর্ম করা, এ দুটো একই জিনিস। তাই না? অনেকে বিড়ি খায়, ওতে কি পেট ভরে? মন ভরে? শরীরের ক্ষতি হয়, তবু খায়। খায় খায় যারা চা খায়, ওই পেটও ভরে না, মনও ভরে না, তবু খায় খায় খায়। ওই ওই কাজটা করা আর ওই উদ্দেশ্যবিহীন ভাবে জীবনে কোনো কাজ করা। দেখেন না, ছোটবেলায় এই যে ছোট ছোট ছেলে মেয়েরা যখন খেলা করে, মাটিতে জল দিয়ে কাদা করে বন থেকে দুটো পাতা ছিঁড়ে আনে, দিয়ে ওটাকে একটা সবজির মতো করে কুচি কুচি করে কেটে তারপরে খেলনা বাটির উপরে দিয়ে বলে রান্না করছি। এইটুকু থালা ওই খেলনার দোকানে পাওয়া যায়। তারপরে মা হয়তো ঘরে রান্না করছিল, মাকে গিয়ে বলছে, মা একটু হলুদ দাও, মা দিয়েছে। নুন দাও, মা দিয়েছে। এবার মাকে বলছে, মা লঙ্কা দাও, বলে হলুদ নুন পর্যন্ত ঠিক আছে, আর এগোবার দরকার নেই। এবার জোর করে লঙ্কা যদি চায়, মা লঙ্কা দাও। মা তখন কি করছে বলুন তো? একটু ভোলাচ্ছে। ওই হলুদের কৌটোর থেকে একটু হলুদ এক চিমটে, এটা লঙ্কা তো নয়, আরে এটাই ঝাল হবে, নিয়ে যা, এটা ভালো লঙ্কা দিয়েছি, তোর বাবা যে লঙ্কা লুকিয়ে আনে সেইটা দিলাম, যা। মা তো জানে লঙ্কা দিলাম না। ওইবারে ওই কাদার সঙ্গে হলুদ নুন সব মিশিয়ে এবার দু তিনটে করে শাকের পাতা ছোট্ট এইটুকু থালার মধ্যে করে সাজিয়ে আবার একটু পরে মায়ের কাছে এসছে, মা এই যে রান্না করলাম, না খাও। এইবারে মা আবার সেইটা নিয়ে আবার আবার মেয়ে বলতে এই করতে করতে দুপুর হয়ে যায়। তারপরে মা বলে, এতক্ষণ পর্যন্ত নকল নিয়ে অনেক খেলাধুলা হয়েছে, যাও স্নান করো, আর নতুন জামা গেঞ্জি পরিয়ে দিই, হ্যাঁ দুপুরের খাবারটা খেতে হবে, এবারে এসো। এবার সত্যি সত্যি খাবার খাচ্ছে। তা আমাদের জীবনটা ওই খেলনাবাটি খেলার মতো। আমরা তো কোনোদিন ঈশ্বরের সান্নিধ্যে যাওয়ার চেষ্টাও করি নাই। খেলনাবাটি খেলা বলতে আমি এই সংসারে খেলার কথা বলছি। এ মায়া প্রপঞ্চময় ভবরঙ্গ মঞ্চ মাঝে রঙ্গের নট নটবর হরি, যার যা সাজন সে তাই সাজে। যে ডায়েসে যাত্রা হয় সে ডায়েসে কীর্তন হয় না। কীর্তন নিচে হলে ভালো হয়, যত নিচে হবে তত ভালো। আর যাত্রার ডায়েসটা যত উপরে হবে তত ভালো। কেন? অভিনয়টা একটু উপর থেকে করলে ভালো হয়। কিন্তু ভগবানের সঙ্গে মানুষ তো অভিনয় করে না, ভগবানের সঙ্গে সাক্ষাৎ কথা বলে। ভগবানকে ভগবান তিন রূপে প্রকাশ হয়েছে কলিকালে, একটা মৃন্ময়, একটা চিন্ময়, একটা বাংময়। মৃন্ময় মানে মাটির মূর্তিতে ঈশ্বর দর্শন, চিন্ময় মানে সাক্ষাৎ ঈশ্বরের দর্শন লাভ করা, বাংময় মানে বাক্যের দ্বারা ঈশ্বরের অস্তিত্বকে অনুভব করা। তিনটে কথা। যারা মুসলমান ধর্ম পালন করে, ইসলাম ধর্ম, তারা কি বলে? যারা আছে ইমান, তিনি সাচ্চা মুসলমান। ইমান মানে কি? কথার দাম। যারা খ্রিস্টান ধর্ম পালন করে, বাইবেল পড়ে, বাইবেলে কি আছে? গড ইজ ট্রুথ, ট্রুথ ইজ গড। সত্যই ভগবান, ভগবানই সত্য। শ্রীমদ্ ভাগবত লক্ষ লক্ষ বছর আগে কি বললেন? সত্যং পরম ধীমহি। যিনি সত্যকে ধারণ করতে পারেন তিনি জগতে ঈশ্বরকে ধারণ করবেন, এতে কোনো সন্দেহ নেই। তাহলে জীবনে সবার আগে সত্যকে ধারণ করতে শিখবেন। হ্যাঁ, সত্যকে ধারণ করতে গেলে সবার আগে যে কর্মটা করা উচিত সেটা কি? না, সত্যকে ধারণ করতে গেলে সবার আগে অন্তর থেকে সৎ হতে হবে, অন্তর থেকে পবিত্র হতে হবে। চৈতন্য মহাপ্রভু নিজে মুখে বললেন না, কি কাজ? সন্ন্যাসে মোর প্রেম প্রয়োজন। আমি সন্ন্যাসী হয়ে কি করব? গেরুয়া পোশাক পরলাম, বড় দাড়ি রাখলাম, বড় জটা রাখলাম, মঠে মঠে মন্দিরে ঘুরে বেড়ালাম, কিন্তু অন্তরটা পবিত্র হলো না, তাহলে সন্ন্যাসী হওয়া না হওয়া সমান হয়ে যাবে। আমি ভক্ত হলাম, বৈষ্ণবতা গ্রহণ করলাম, গলায় তুলসীর মালা নিলাম, কপালে তিলক সেবা করলাম। হ্যাঁ, তিলক দুই রকমের,
একটাকে বলে তিলক কাটা, একটাকে বলে তিলক সেবা। কাটা কোনটা? যার কোনো গুরু ঘর নেই, এখানে একটা লাল সিঁদুরের লম্বা করে টিক দেওয়া, তারপরে আবার লবঙ্গ দিয়ে দিক দিয়ে ফুটফুট ফুটফুট করে, আবার এদিক দিয়ে ফুটফুট ফুটফুট করে, হয় না? হ্যাঁ, মানে যেরকম মুখে মানায় সেরকম সেজে নেওয়া আর কি, একে তিলক কাটা বলে। আর তিলক সেবা কোনটাকে বলে? গুরুদেব যে আশ্রয় দিয়েছেন, যে মন্ত্রে দীক্ষা দিয়েছেন, সেই মন্ত্র অনুযায়ী, সেই পরিবার অনুযায়ী, সেই পরিবারের তিলক ধারণ করা, তাতে মুখে মানাক আর না মানাক, একে তিলক সেবা বলা হয়। তাহলে আমি তিলক সেবা করলাম, গলায় তুলসীর মালা দিলাম, এমনকি এতদিন পর্যন্ত বাড়িতে বসে বসে মালা জপ করতাম। এখন একটু মাঝে মাঝে লোককে দেখাবার জন্য মালা নিয়ে সবজির দোকানেও চলে যাই, কারণ মালা জপ করলে তো এই আঙুলটা বাইরে থাকে, এটা তো ভিতরে টানতে হয়, দুটো এই করের মধ্যে দিয়ে টেনে নিয়ে যান। জপ করেন তো জানেন, আমি তো জানি না, দেখে শিখেছি আর কি। এইভাবে টেনে নিয়ে যায় তো, এই আঙুলটা বাইরে থাকে, তো এই আঙুলটা বাড়িয়েই সবজির দোকানে বলে, কিরে আলু কত রে, কিরে পটল কত, কিরে লাউ কত করে। আপনি কোনটা করছেন? মালা জপ করছেন না লাউ কিনছেন? কেমন করে ভগবানকে ভালোবাসেন জগৎকে জানিয়ে বেড়াচ্ছেন? জানাতে নেই। যে প্রকৃত ভালোবাসে, যে প্রকৃত কারোর সঙ্গে সম্বন্ধ স্থাপন করে, যে প্রকৃত প্রেম করে, সে কাউকে জানায় না। শুধু যাকে ভালোবাসে সে জানে, আর যে ভালোবাসে সে জানে। যাইবে দক্ষিণে বলিবে পশ্চিমে, দাঁড়াইয়ে উত্তর মুখে, গোপনের প্রেম গোপনে রাখিবে, থাকিবে পরম সুখে, এ কথা দ্বিজ চণ্ডীদাস ঠাকুরের শ্রীমুখে। হরি বল, হরি বল। প্রেম কোনোদিন কাউকে জানিয়ে করবেন না। হ্যাঁ, আমি অনেক সময়, আমাদের মেদিনীপুরের দিয়ে খুব বন্যা হয় জানেন। হ্যাঁ, দীঘা তো আমার বাড়ির কাছাকাছি নয়, দীঘাতে খুব বন্যা হয়ে যায় মাঝে, পূর্ব মেদিনীপুরটা বন্যা বেশি হয়। তো দীঘা আমার বাড়ির থেকে 120 কিলোমিটার দূরে, আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর। তা আমি হঠাৎ করে একদিন দেখছি একটা মোবাইলে ছবি এসছে, একটা লোক মাঝখানে বসে আছে আর 10 জনে মিলে একটা কম্বল ধরে আছে। তা আমি চিন্তা করলাম বোধহয় কম্বল চোর ধরা পড়েছে, মানে কারো বাড়িতে এত কম্বল চুরি করে পালাচ্ছিল, ব্যাস ধরে নিয়েছে। এইবারে পুলিশ বলছে ছবি তোল, ওকে জেলে পড়বো। ভালো করে দেখলাম ওর উপরে আবার ট্যাগলাইন লেখা আছে, এলাকার সম্মানীয় নেতাগণ গরিব দুঃখীর উপরে কম্বল দান করতেছে। 10 জনে মিলে একটা কম্বল ধরে আছে, কম্বল দান করতেছে। লোক দেখিয়ে যে দান করে ওকে বলে বিজ্ঞাপন দাতা, কাউকে না জানিয়ে যে দান করে তাকে বলে দাতা। চৈতন্য মহাপ্রভু হরিনাম দান করেছেন, কোন খবরের চ্যানেলকে ডাকেননি, না রিপাবলিক বাংলা, না কলকাতা টিভি, না 24 ঘন্টা, কাউকে বলেননি যে তোমরা এসো আজকে জগাই মাধাইকে হরিনাম দিতে যাচ্ছি, নিউজটা কাভার করবে, এসো। জগাই মাধাই রীতাই যাদের কপালটা ফাটাবে সেইটা খবরে দেখাবে, লোক দেখবে, মার খেয়েও হরিনাম দিচ্ছে, নে নে এখানে তো হরিনাম নিতে হয়, কাউকে ভিউয়ার্স বাড়ছে। আমি হিন্দুত্ব নিয়ে কথা বলি বলে পশ্চিম বাংলার যত কীর্তনীয় আছে তারা একটা সময় সবাই আমাকে নিন্দে করেছে, সবাই নিন্দে করেছে। আজকে দেখি সকলে আমার দেখানো পথে চলছে, কারণ তারা সকলে বুঝে গেছে মাটি না থাকলে হরিনাম করব কোথায়। হরি বল, হরি বল। তাহলে লোকে আমায় নিন্দা করুক, সেই নিন্দা নয় মিছে, সবার নিন্দা মাথায় লয়ে রব সবার পিছে। আমি কিন্তু আজ থেকে 10 বছর আগে এটা বুঝে গিয়েছিলাম যে এমন একটা দিন পশ্চিমবঙ্গে আসতে চলেছে, একটা সময় হরিনাম করার মাটিটাও থাকবে না, গ্রামের হরি মন্দিরটাও থাকবে না, কীর্তনিয়ারা আমরা পথে পথে শুধু ঘুরে বেড়াবো গান গেয়ে, আমাদেরকে ডাকার মতো কেউ থাকবে না। কেন? প্রদীপ যদি না থাকে বাতিটা দিয়ে কি হবে? জাতিটাই যদি না থাকে তাহলে ধর্মটা দিয়ে কি হবে? দুটোকেই দরকার, একটাকেও ছেড়ে দিলে চলে না। আজকে বর্তমান মুর্শিদাবাদের দিকে তাকিয়ে দেখুন, ধুলিয়ানের দিকে তাকিয়ে দেখুন, মালদার দিকে তাকিয়ে দেখুন, শামশেরগঞ্জের দিকে তাকিয়ে দেখুন। বাঙালি হয়ে, বাংলার ভূমি এটা, শ্যামাপ্রসাদ মুখার্জির এই বঙ্গ, পশ্চিমবঙ্গ, বাংলা হয়ে বাঙালির ভূমিতে আমাদেরকে রাতের অন্ধকারে লুকিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে। এই দিন যদি হাওড়া জেলার মানুষ দেখতে না চায়, এখনো সময় আছে। জাতপাতের বিভেদ ভুলে, রাজনৈতিক মতাদর্শ ভুলে গিয়ে সকলকে এক হয়ে যেতে হবে। লক্ষ্য একটাই, হিন্দু ঐক্য, তবেই কিন্তু জাতিটা বাঁচবে, না হলে বাঁচবে। হরি বল, হরি বল। না হলে কোনোদিন বাঁচবে না। হ্যাঁ,
সব সময়ের জন্য মনে রাখবেন। আমি প্রতিটা হরিসভায় এই বার্তাটা প্রচার করি। আমি একবারও বলবো না আপনারা জোড়া ফুলে ছাপ দেন, আপনারা পদ্ম ফুলে ছাপ দেন, আপনারা ঘাস ফুলে, যার যেখানে ভালো ছাপ দেন, কিন্তু বিপদে পড়লে হিন্দু এক হয়ে যান, রাজনৈতিক ঐক্য ভুলে যান, সকলের পাশে গিয়ে দাঁড়ান, দেখবেন জাতিটা বেঁচে গেছে, ধর্মটা বেঁচে গেছে, রাজ্যটা বেঁচে যাবে। কেন বলুন? আপনারে লইয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এটাই ভারতবর্ষ। ঔরঙ্গজেবের 4 ভাই ছিল। ঔরঙ্গজেব নিজে সিংহাসনে বসবার জন্য বাকি 3 ভাইকে হত্যা করে 3 ভাইয়ের গলা কেটে রক্ত দিয়ে ভাত মাখিয়ে সেই ভাত বাবাকে পাঠালো, বাবাকে জেলবন্দি করে খাওয়ার জন্য। এখানেও 4 ভাই। হিন্দু সনাতন ধর্মে 4 ভাই ছিল, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন। বড় ভাই বনে যাচ্ছে, মেজ ভাই সিংহাসনে বসছে, বসা তো দূর, বড় ভাইয়ের পাদুকাটা মাথায় নিয়ে 14 বছর রাজ্য শাসন করেছে। এটাই সনাতন ধর্ম, এটাই গৌরবানন্দে হরি বল। যে ধর্ম সকলকে রক্ষা করতে শেখায় তাকে সনাতন ধর্ম বলা হয়। মনে রাখবেন, শাস্ত্র যদি না পড়েন সংসার হারিয়ে ফেলবেন, অস্ত্র যদি না ধরেন রাষ্ট্র হারিয়ে ফেলবেন। আমি বলছি না কারো গলা কেটে দেন, না না, কামড়াবেন কেন, ফোঁস করুন। বিষধর সাপ কি সবাইকে কামড়ে বেড়ায়? বেড়ায় না। কিন্তু আঙুল কাটা পোকা কার আঙুল কেটেছিল কেউ জানে না, মানুষ তাকে দেখলেই পিছিয়ে আসে, ওই দেখ আঙুল কাটা পোকা যাচ্ছে, যাস না কাছে। বিষধর সাপ সবাইকে কামড়ায় না, তাকে দেখলেই মানুষে বুঝে যায় এর কিন্তু বিষ আছে। তাহলে আপনি কাউকে আঘাত করুন, আমি ধর্ম প্রচারক হয়ে সেই শিক্ষা কাউকে দেব না, আমি দিতে পারি না। আমি এইটুকু বলতে পারি, বিপদের দিনে পাশে গিয়ে অন্যায়ের প্রতিবাদটা তো করতে পারি। একটা মুসলমান বাড়ির কোনো ছেলেকে একটা চড় দিয়ে দিলে গোটা মুসলমান পাড়া চলে আসে, আমাদের ছেলেকে মারলেন কেন? একটা হিন্দু বাড়ির ছেলে পা ভেঙে রাস্তায় পড়ে থাকলে ওকে বাঁচাবার জন্য কেউ ছুটে যায় না, মোবাইলে ছবি তুলে ফেসবুকে দেয়। এটাই আমাদের পতনের সবচাইতে বড় কারণ। একবার চিন্তা করে দেখবেন, আজ থেকে 10 বছর 20 বছর পরে আমি জানি বাংলার মাটিতে অনেক দামি দামি ভালো ভালো কীর্তনিয়াগণ উঠবে, হয়তো গোপাল কৃষ্ণ পালা থাকবে না, হয়তো আমাকে কেউ খুঁজবে না, আরো ভালো ভালো শিল্পীরা উঠবে। কিন্তু আমি চাই কীর্তনিয়া হিসাবে নয়, প্রত্যেকটি শুধু হাওড়া জেলা নয়, গোটা পশ্চিমবঙ্গ, গোটা ভারতবর্ষ, গোটা বিশ্ব, প্রত্যেকটি হিন্দু বাড়ির ঘরে ঘরে, প্রত্যেকটা পাড়ার কোণে কোণে গোপাল কৃষ্ণ পালের মতানৈক্যকে বাদ দিয়ে গোপাল কৃষ্ণ পালের আদর্শে একটা করে হিন্দু ছেলে প্রত্যেক ঘরে দাঁড়িয়ে আছে। তবেই কিন্তু সমাজ রক্ষা হবে, না হলে হবে না। শুরুতে দাঁড়িয়ে যে কথা বললাম, প্রণমোহ কলিযুগ সর্বযুগ সার, এক এক করে 3টে যুগ চলে গিয়েছে, সত্য ত্রেতা দাপর। 3 যুগেই ভগবান এসেছেন। সত্য যুগে তো 5 বার এলেন, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন। ত্রেতা যুগে 2 বার রাম পরশুরাম। দাপর যুগে 1 বার কৃষ্ণ। কলিযুগে 1 বার বুদ্ধ রূপে এসেছেন, আর 1 বার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণু যশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। ভাগবত সেই কথাই বলছে। এই যে ভগবানের 10 অবতার, এই 10 অবতার যে এলেন, কলিযুগকে পদকার প্রণাম করছেন। প্রণমোহ কলিযুগ, সত্য যুগ নয়। কেন? লোকে অনেকে বলে, দাদা যে যুগে ভগবান 5 বার এসেছে সব থেকে তো সেই যুগটাই ভালো, কলিযুগে তো ভগবান আসেইনি অতবার, তাহলে কলিযুগ ভালো হলো কি করে? আমি বলি না। কেন? মনে রাখবেন, যে গ্রামে মাসে 5 বার পুলিশ আসে সে গ্রামের লোক ভালো কি করে হয়? শুধু মারামারি করে, শুধু মারামারি করে বলে গ্রামে 5 বার পুলিশ আসে। পুলিশ যদি শুধু আসতো, যে কটা সিভিককে পাঠিয়ে দিয়েছে তোরা যে থামা টামা, তাও বুঝতাম। এ তো বড়বাবু মেজবাবু নিজে আসছে, বন্দুক টন্দুক নিয়ে আসছে। হ্যাঁ, ভগবান 5 বার এসেছে, শুধু আসেনি, হাতে একবারে অস্ত্র নিয়ে এসে গেছে। শুধু মারামারি করে মানুষগুলো। কলিযুগের ভগবানের দিকে তাকিয়ে দেখুন, ওই যে দাঁড়িয়ে মন্দিরে, অস্ত্র তো দূরে থাক, গায়ে একটা জামা পর্যন্ত পড়ে না। রাম আদি অবতারে ক্রোধে যুদ্ধে অস্ত্র ধরে অসুরে করেছে সংহার, এবে অস্ত্র না ধরিল প্রাণে কেন না মারিল, নাম প্রেমের মালা গাঁথি পরাইল সংসার। হ্যাঁ, মানুষের কাছে গিয়ে মানুষের দরজায় ভগবান দাঁড়িয়েছে। একটা কথা মনে রাখবেন, 2020 এবং 2021 সালে করোনা এসে গিয়েছে, আমরা সকলে ঘরবন্দি হয়েছিলাম। 2022 সালে যখন মানুষ আবার মুক্ত হলো, তখন সকলে তাকিয়ে দেখলো প্রত্যেকে নিজের জীবন থেকে 10 বছর করে পিছিয়ে গেছি, রোজগার বন্ধ হয়ে গেছে। কি খাবো, ভবিষ্যতের জন্য কি সঞ্চয় করব,
এই চিন্তা করে মানুষ যখন পিছিয়ে পড়েছে, সরকারের উপর মহলের মানুষ যারা, তারা ঠিক করেছে একটা ডিসিশন, একটা সিদ্ধান্ত নিয়েছে। কি সিদ্ধান্ত নিল? সরকার চিন্তা করলো এতদিন পর্যন্ত মানুষ তার দুঃখ নিয়ে সরকারের দরজায় এসেছে, আজ থেকে আসবে না। মানুষের দুঃখ বোঝবার জন্য সরকার মানুষের দরজায় যাবে। দুয়ারে সরকার আসেনি, বাড়ি বাড়ি চলে এসেছে। স্কুলে, পঞ্চায়েত অফিসে ক্যাম্প হচ্ছে, বাড়ির দরজায় সরকার এসেছে। ফর্ম ফিল আপ করবেন, যার যা অসুবিধা সরকারকে বলবেন। চিন্তা করুন, আজ থেকে 540 বছর আগে দুয়ারে ভগবান। আমাদের জন্য নাম গাইছে স্বয়ং মহাপ্রভু। যত যত যুগ আছে, সব যুগে ভক্ত ভগবানের দরজায় ছুটে গেছে। কলিযুগে ভগবান ভক্তের দরজায় ছুটে এলো। জগাই মাধাই নিতাই চাঁদের কাছে যায়নি, নিতাই চাঁদ জগাই মাধাইয়ের কাছে গিয়েছে। মলয় চাঁদ কাজী মহাপ্রভুর কাছে যায়নি, মহাপ্রভু মলয় চাঁদ কাজীর কাছে গেছে। শিবাস পণ্ডিত চপল গোপালের দরজায় গেছে। যতবার ভগবান এসেছে, সব যুগে ভক্ত ভগবানের কাছে ছুটে গেছে। কলিকালের মাটিতে ভগবান ভক্তের দরজায় ছুটে এসেছে। হ্যাঁ, প্রত্যেকটা কথা চিন্তা, আমি কোনো কথা এমনি বলি না। বেকার ছেলে মেয়ে যারা আমরা বেকার, আরে কীর্তনীয় মানে বেকারই হলো। আজকে লোকে ডাকছে, কালকে না ডাকলে আবার বেকার। সরকারি চাকরিওয়ালারাই বেকার, পথে শুয়ে আছে। শিক্ষা রাস্তায় গড়াগড়ি যাচ্ছে, পেপার পেতে শুয়ে আছে শিক্ষক রাস্তার উপরে। তাহলে শিক্ষা যদি রাস্তায় শুয়ে থাকে, চাকরি পেয়েও যদি চাকরি চলে যায়, বেতন ফেরত দিতে হয়, তাহলে আমি নিজেকে সকার বলি কি করে? আমিও তো বেকার। আজকে মানুষে ডাকছে, কালকে না ডাকলে বেকার হয়ে পড়তে হবে। মনে রাখবেন, আমি যেদিনকে প্রথম মাতৃগর্ভে এসেছিলাম, মাতৃগর্ভে আসার সঙ্গে সঙ্গে জন্মাবার পরে আমরা কি খাবো ভগবান তার ব্যবস্থা করে দিলেন। মাতৃস্তনে দুগ্ধ দিয়ে দিয়েছেন, পৃথিবীর প্রথম বেকার ভাতা। না চাইতেই দিয়ে দিয়েছে, কেউ চাইতো না, না চাইতেই দিয়ে দিল। আজকে এখানে আসার পরে বড় হয়ে, যুবক হয়ে সরকারের কাছ থেকে হাত পেতে বেকার ভাতা নেই। আসল সরকার তো সে। ভারতবর্ষের সরকার দেশে থাকার জন্য একটা কার্ড করে, যাকে আধার কার্ড বলেন আপনারা। আধার কার্ড নাম হয়েছে কেন? আধার কেন? আপনি একজনের চরণে থাকতে গেলে আধার ধরে থাকতে হবে। আধার মানে তাকে উদ্দেশ্য করে বেঁচে থাকা। মাছ ধরবার জন্য ছিপে আধার দেওয়া হয়। আধার মানে কি? আধারটাকে উদ্দেশ্য করে মাছ ধরতে হবে। এই যে আধার কার্ড, আধারকে উদ্দেশ্য করে বেঁচে থাকা। মনে রাখবেন, একটা দেশে থাকবার জন্য আধার কার্ড ব্যবহার করছি, সারা বিশ্ব জগতের মূল আধার যে, তার চরণেও থাকার জন্য একটা কার্ডের দরকার হয়, যাকে হরিনাম সংকীর্তন বলা হয়। নাম প্রেম রূপী চিন্তামণি সঙ্গ অঙ্গে দিয়ে ভগবান আমাদেরকে পাঠিয়েছেন। বৈষ্ণব মহাজন লিখছেন কত সুন্দর করে, দেখুন। দূরমতেই অতি দূরমতি ও ভাই পতি 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 পতিত পাষণ্ডী উলুধ্বনি বিদায় হরি বল। ভাই পতিতা
প্রাণে না মরিল কারে, প্রাণে না মারিল কারে। ওই রমতি গতি অভয় পতিত প্রাণে না মারিল, প্রাণে না মারিল, প্রাণে না মারিল হরিনা জীবের হৃদয় স্বাধীন যাচি গিয়া সবার ঘরে ঘরে। দেখো হরি নামে জীবের হৃদয় দিল যাচি গিয়া সবার ঘরে ঘরে। ওগো হরিনা হরিনাম দিল জীবের হৃদয় স্বাধীন যাচি গিয়া সবার ঘরে ঘরে। দেখো হরি নাম দিয়া হরি নাম দিয়া জীবের হৃদয় দিল যাচি গিয়া সবার ঘরে ঘরে। বলি যেচে সে ভে হরিনাম দিল হরি নাম দিল সে যে যেচে সে ভে হরিনাম দিল হরি নাম দিল ওই যে জাতের বিচার করেনি সেদিন হরি নাম দিল ওই যে ধনী গরিব মানেনি সেদিন হরি নাম দিল ওই যে জগাই মাধায়ের মতো মাতালকে হরিনাম দিলাই হরি নাম দিল ও যে মলয় চাঁদ কাজিকে হরিনাম দিলাই ওই যে চপল গোপালকে উদ্ধার করিল ও যে হরিনামে হরিকে নামাই আনলো হৃদয় হরি হরিব। হরিনাম দিয়া যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকেও নাম দিয়েছে, যে ভগবানকে ভালোবাসে না ভগবান তাকেও নাম দিয়েছে। তফাৎ কি? কুরুক্ষেত্রের মাঠে গিয়ে দুর্যোধন দুঃশাসন এরাও কৃষ্ণ পেয়েছে, বৃন্দাবনের মাটিতে ব্রজগোপীগণ এরাও কৃষ্ণ পেয়েছে। দুজনের পাওয়া কিন্তু এক নয়। একজনে ভগবানকে পেয়েছে শত্রুতা করে, একজনে ভগবানকে পেয়েছে ভালোবেসে।
যে শত্রুতা করে ভগবান পেয়েছে তার ভগবান পাওয়া, যে ভালোবেসে ভগবান পেয়েছে তার ভগবান পাওয়া অনেক তফাৎ। পরীক্ষায় ভালো করে লিখে স্কুলে প্রথম হওয়া, এই পরীক্ষায় নম্বর পাওয়া, আর মাস্টারমশাইয়ের গলায় ছুরি ধরে পরীক্ষায় প্রথম হওয়া, দুটো কি এক হয়ে গেল? না, মনে রাখবেন, সৎ পথে 50 টাকা রোজগার করলে তার শান্তি, আর অসৎ পথে 5 লক্ষ টাকা রোজগার করলে তার শান্তি এক হতে পারে না। আপনি যদি জীবনে মানুষকে ঠকান, ঈশ্বর আপনাকে ঠকাবে। যে করে লোকের মন্দ তার মন্দ করে গোবিন্দ। আপনি মানুষের ক্ষতি চাইছেন তো? আপনি কি ভাবছেন জগতে আমি সকলের ক্ষতি চাইছি, আমি ভালো থাকবো? হতে পারে না। তাই জগতে কোনোদিন কারো ক্ষতি চাইবেন না, চাইবেন সকলের মঙ্গল হোক। আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। ভারতবর্ষ এই কথাই আমাদেরকে শিক্ষা দেয়। একটা জিনিস মনে রাখবেন, যারা বসে আছেন মায়েরা, সারা জীবন রান্না করে বাড়ির লোকদের খাইয়েছেন, ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিবার দেওর ননদ ভাসুর শ্বশুর স্বামী সবাই খাইয়েছেন। কিন্তু যেদিনকে আপনার হাতের রান্না গোবিন্দ সেবায় লাগবে, আর মহাপ্রভুর সেবায় লাগবে, আপনি জানবেন সেই দিন রান্নার শেখা সফল হয়েছে। ভগবানের জন্য সবাই রান্না করতে পারে না, নিজের জন্য সবাই পারে। ভগবানের জন্য রান্না করতে পারে কজন? কেন জানেন? একটা কথা পরিষ্কার মনে রাখবেন, আমি মাঝে মাঝে আশ্চর্য হই, এই ভেবে আশ্চর্য হই, ভারতবর্ষের মানুষ সনাতন ধর্মে যাদের জন্ম হয়েছে, আস্তে ইসলাম বলে তুমি মুসলমান হও, খ্রিস্টান বলে তুমি খ্রিস্টান হও, বৌদ্ধ বলে তুমি বৌদ্ধ হও, জৈন বলে তুমি জৈন হও। ভারতবর্ষের মুনি ঋষিগণ লক্ষ লক্ষ বছর আগে 4টে বেদ লিখেছিলেন, ঋক সাম যজু অথর্ব। ঋগ্বেদ বলছেন মনুর্ভবা জনাই মনুষ্য, আগে মানুষ হও। ধর্ম পরে করবে, আগে মানুষ হতে হবে। হ্যাঁ, আমার বাবাকে আমি জিজ্ঞাসা করেছিলাম, বাবা ভক্ত হতে গেলে কি করতে হবে? আমার বাবা চলে গিয়েছেন আমাকে ছেড়ে, আজ থেকে 16 বছর আগে। খুব অল্প কথা বলতেন, খুব কম। হ্যাঁ, আমি জিজ্ঞাসা করলাম, বাবা ভক্ত হতে গেলে কি করতে হবে? আমাকে এক কথায় উত্তর দিলেন, ভক্ত হতে গেলে ভদ্র হয়ে যাও। আমি বললাম কি করে বুঝবো ভদ্র? বলে আবার 3 দিন পরে বলবো, অত কথা একসঙ্গে বলতে পারবো না। আবার 3 দিন পরে মনে করিয়েছি, ভদ্র হতে গেলে কি করতে হবে? ভালো কাপড় জামা পরবো, আয়রন করা, ভালো জুতো পরবো, মাথার চুলে ভালো শ্যাম্পু করব, দামি চশমা, দামি ঘড়ি, পকেটে অনেক টাকা, বিরাট বড় বাড়ি, অনেক দামি গাড়ি, এগুলোই ভদ্রতা? বলে না। তাহলে কাকে ভদ্রতা বলে? বলে শোনো, যেদিন তুমি রাস্তা দিয়ে হেঁটে চলে যাবে, জপের মালা হাতে নিয়ে জপ করতে করতে, ভগবানের নাম গাইতে গাইতে, তুমি দেখবে তোমার পাশে রাস্তায় বসে লোক তোমাকে নিন্দে করছে, 4টে গালি দিচ্ছে, 4টে কটু কথা বলছে। সবার নিন্দা শোনার পরেও যদি তোমার মন্তরে কোনো রাগ হিংসা না জন্মায়, তুমি জানবে তুমি ভদ্র। হরি বল। যে মানুষের নিন্দা গায়ে মাখে না, সে হচ্ছে ভদ্র। মানুষের কাজে নিন্দা করা। কেন বলুন তো? যে লোকটা মদ খেয়ে পথে পড়ে থাকে, ওকে কেউ টোন টিটকিরি কাটে না। যে হরিনাম করে ওকে টোন করে। কেন? সমাজ জানে ও আমাদের থেকে এগিয়ে গেছে, ওকে টেনে নিজেদের জায়গায় নামিয়ে আনতে হবে। হ্যাঁ।